সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নফিজউদ্দিন দারুল কোরআন মডেল মাদ্রাসা মরদাবাজার পক্ষ থেকে আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলছে তাকওয়া অর্জনের মাস। আপনারা রোজা আছেন, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে পবিত্র রমজানের সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা ধরে নিতে পারি মুসলমানের জন্য, মুমিনের জন্য এই একটি মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। যেমন কোনো কিছু শিখতে গেলেই প্রথমে তাকে ট্রেনিং নিতে হয়। আমরা সাপোজ ধরে নিতে পারি, কোনো ব্যক্তি যদি আর্মিতে ভর্তি হতে হয় তাকে কিন্তু 6 মাস হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম করার পরেই কিন্তু সে একজন সৈনিক হয়ে গড়ে ওঠে। ঠিক তেমনি একজন খাঁটি মুসলমান হতে গেলে এই 1 মাস ট্রেনিং নিতে হবে। দেখেন, তাওয়াক্কা অর্জন করতে হবে, আপনার মুখ কন্ট্রোল করতে হবে, আপনার চোখ কন্ট্রোল করতে হবে, আপনার জিহ্বা কন্ট্রোল করতে হবে। এমনকি দারিদ্রতার যে ক্ষুধা, একজন গরিব মানুষ যে কত কষ্টে থাকে সেটা অনুভব করতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। এক কথায় ত্যাগের মাস। ত্যাগেই হচ্ছে তৃপ্তি। দেখেন, আপনার সন্তানকে আপনি আগে একটি পোশাক কিনে দেবেন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষাটাই দিচ্ছে যে আপনার সন্তানকে, আদরের সন্তানকে যেমন রমজানে সুন্দর সুন্দর পোশাক কিনে দেবেন, একজন অসহায় দরিদ্রকেও যেন তার সন্তান সুন্দর পোশাক কিনে দিতে পারে। এই যাকাতের টাকা তার হক রয়েছে, তার অধিকার রয়েছে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ধনী গরিব সকলেই সমান অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কোনো বৈষম্য রাখেননি। কিন্তু দেখেন, এই রমজান তাকওয়া আমরা অর্জন করতে পারছি কিনা। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাটা নিয়ে, রমজানের শিক্ষাটা নিয়ে 11টি মাস আমাদের সুন্দরভাবে সমাজে চলাফেরা করতে হবে, কারোর সাথে গ্যাঞ্জাম করা যাবে না। দেখেন, হাদিসে আসছে রমজান মাসে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে তাকে বলেন, ভাই আমি রোজাদার, আমি রোজাদার, এ বলে তার কাছ থেকে চলে আসো। কিন্তু যখন এই 11টি মাস আমার আপনার সমাজের মানুষের সাথে কোনো ঝগড়া হবে, তখন এভাবেই তাদেরকে বলতে হবে, ঝগড়া একজন মুসলমান ভাইয়ের থেকে সম্পর্ক বজায় রেখে তার সাথে চলে আসতে হবে, কোনো ঝগড়া ফ্যাসাদে জড়ানো যাবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের দিনের বেলায় নিজের বৈধ স্ত্রীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে। এটা হচ্ছে শিক্ষা যে আপনি অন্য নারীর দিকে তাকাবেন না, অন্য নারীর সাথে আপনার সম্পর্ক করবেন না। এটাই হচ্ছে এই রমজানের শিক্ষা। কিন্তু দেখেন, বর্তমান সময়ে বাংলাদেশে ধর্ষণের হার কিন্তু বেড়ে গেছে। এই যে আমরা শিক্ষাটা কিন্তু রমজান থেকে নিতে পারি নাই। যদি নিতে পারতাম তাহলে এই যে এই ধর্ষণ বাংলাদেশে কখনোই হতো না। কারণ আপনার নিজের স্ত্রীকে রমজান মাসে দিনের বেলায় আল্লাহ তাআলা হারাম করেছেন। অন্য পরনারী তো হারাম হারাম, কিন্তু দেখেন তার শাস্তির বিধানটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভয়ানক দিয়েছে। যে ব্যক্তি জিনা করবে, একজন বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা যদি জিনা করে, আল্লাহ তাআলা কোরআনে সেই শাস্তিটা বর্ণনা করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের পাথর নিক্ষেপ করতে হবে, বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে ওপেনে জনসম্মুখে তাদের পাথর মারার আইন আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য বাংলাদেশ যদি ধর্ষণ বন্ধ করতে হয়, একমাত্র সমস্যার সমাধান হচ্ছে আল কোরআন যে বিধান দিয়ে দিয়েছেন, এই বিধান সমাজে রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্ষণ নির্মূল করা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এজন্য রমজান থেকে আমাদের শিক্ষা নিতে হবে চোখের হেফাজত। যেমন রমজান মাসে আমরা বিভিন্ন ফেসবুক চালাতে বা ইউটিউবে দেখি শর্ট একটা ভিডিও, যে একটা মহিলা আসলেই পানির ভিতরে লাফ মারছে তওবা তওবা করতে করতে। কিন্তু এটা বিনোদনমূলক হলেও এটাও কিন্তু বাস্তব যে আপনাকে শুধু রমজান মাস নয়, 24টা ঘন্টা 12টি মাস এই প্র্যাকটিসটাই আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা যাকে দেখার জন্য আপনাকে হালাল করে দিয়েছে, উন্মুক্ত করেছেন, সেটাই আপনার জন্য দেখা। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি মুসলমান না হন তাহলে আপনার জন্য ভিন্ন কথা। এই যে তাকওয়ার মাস হচ্ছে এটা। সম্মানিত উপস্থিতি, ওজনে কম দেওয়া। দেখেন,
এই যে পৃথিবীর কোন মানুষ, আপনি যে রমজান রেখেছেন, রোজা রেখেছেন, সিয়াম পালন করছেন, এখন হচ্ছে চৈত্র মাস, এই চৈত্র মাসে দেখেন পিপাসায় আপনার কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আপনি খাচ্ছেন না সেই মালিককে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। আপনি এক ঢোক পানি পান করছেন না, আপনার ফ্রিজে অনেক সুন্দর সুন্দর ফল রয়েছে, জুস রয়েছে, তারপরেও আপনি খাচ্ছেন না একমাত্র মালিককে ভয় করে। কিন্তু ভাইরা আমার, যখন আমরা ওজনে কম দিই, ওই মানুষটি আপনাকে দেখছে না, কম দিচ্ছেন, কিন্তু আল্লাহ দেখছে। এই যে একটা তাকওয়া, এই তাকওয়া অর্জন যদি আপনি করতে পারেন, তাহলেই এই সিয়াম আপনার সার্থকতা হয়েছে। এই সিয়াম আপনাকে কাল কিয়ামতের ময়দানে বা যখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, তখন রাইয়ান নামক দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন, যদি এটা কন্ট্রোলে রাখতে পারেন। এজন্য সম্মানিত উপস্থিতি, এই সমস্ত শিক্ষাগুলি আমাদেরকে মেনে চলতে হবে। লম্বা একটি ঘটনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়। কয়েকটা হাদিস রয়েছে যে তাকওয়া অর্জনের মাস। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আপনি কোনো আল দিয়ে হাঁটবেন, কোনো ভুঁইয়ের আল দিয়ে হাঁটবেন, সেখানে বড় বড় কাঁটা থাকতে পারে, আমরা যেভাবে কাপড় গুছিয়ে খুব জড়সড় ভাবে হাঁটতে থাকি, সেটাই দুনিয়ায় যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা মেনে চলার নামই হচ্ছে তাকওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ডিউটিতে যেতেন, রাতের বেলায় তার প্রজাদের খোঁজ খবর নিতে যেতেন, যাওয়ার সময় এক বাড়ি থেকে আওয়াজ আসছে, হে আমার মেয়ে, তাড়াতাড়ি ওঠো, উটের দুধ দহন করো এবং দুধের ভিতরে পানি মিশ্রণ করো। তখন ওই যে ওই মহিলার মেয়েটি বলে, মা তুমি কি জানো না ওমর শাসন জারি করেছে, কেউ যদি দুধের ভিতরে পানি মিশ্রণ করে তার কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। তখন মা বলে, এত রাত্রে ওমরকে তুমি কোথায় পাবা? ওমর তো দেখছে না। মেয়ে তখন বলে, মা ওমর না দেখলেও ওমরের যিনি আল্লাহ, আমার আপনার যিনি আল্লাহ, তিনি তো ঠিকই দেখতে পারছে। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে মেয়ের তাকওয়া দেখে সাথে সাথে সে বাসায় চলে যে ওই মেয়ের বিয়ের জন্য, তার নিজের ছেলের বিয়ের জন্য তাকে ইনভাইট করে, দাওয়াত করে যে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই। প্রেসিডেন্টের ছেলে আর সামান্য দুধ দহনকারীর একজন মেয়ে, এই যে তার সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, কিন্তু ওমর তো অর্ধজাহানের খলিফা, বিয়ে দিল কি দেখে? ওই যে মেয়েটা তাকওয়া দেখে। ওমর না দেখলে ওমরের আল্লাহ তো দেখছে। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তানের সাথে ওই মহিলার বিয়ের বিবাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়ার মাস, আমাদের এই পবিত্র রমজানুল মুবারকে তাকওয়া অর্জন করতে হবে। একটি মাস শিক্ষা নিয়ে, একটি মাস ট্রেনিং নিয়ে 11টি মাস আমাদের চলতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।